হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আসছি তোমার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়তে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের কি একটা গুরুতর টপিক, সেটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। কি নাম? আপেক্ষিক বেগ। ওকে, আমরা টাইটেল দিলাম আপেক্ষিক বেগ। আচ্ছা, আমরা আপেক্ষিক বেগ বলতে আসলে জিনিসটা কি বুঝি? আপেক্ষিক বেগ মানে কি? কোনো একটা বস্তুর সাথে অন্য একটা বস্তুর বেগের তুলনা করা, ঠিক আছে? তুলনা করার মাধ্যমে আমরা যে বেগটা পাই সেটা হচ্ছে আসলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হচ্ছে কারোর সাথে তুলনা করে আমরা যেটা পাই। ওকে, তো আমি তোমাদেরকে জাস্ট কিছু কি দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল গুলো একটু দেখো। ধরো বৃষ্টি ছাতার ম্যাথমেটিক মধ্যে আমরা অনেক কিছু পড়েছি না? ধরো একজন মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে বৃষ্টি পড়ছে। এদিকে আচ্ছা, এটা পরে আমি এটা কেটে দিই ফার্স্টে। একটা মানুষ সোজা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, স্থির, মানুষটা স্থির। এখন এখন মনে করো এভাবে এদিক থেকে বৃষ্টি পড়ছে, ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। ওকে, বৃষ্টি পড়ছে উলম্ব ভাবে, বৃষ্টি পড়ছে উলম্ব ভাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়ছে। মেইন কথা হচ্ছে সেটা। এবার বৃষ্টিটা যেটা পড়ছে সেটা পড়ছে টু টু মিটার পার সেকেন্ড বেগে। এবার আপেক্ষিক বেগ জিনিসটা হচ্ছে, আমি বলেছি, আমি এখন একটা কথা লিখছি, দেখো। আরোহীর আরোহীর সাপেক্ষে, এখানে আরোহী মানে ওই মানুষটার কথাই বলা হচ্ছে, হ্যাঁ। আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। দেখো, তোমার মাথার উপর যদি বৃষ্টি পড়ে, তুমি দাঁড়িয়েই আছো, কোনো কিছুই নেই তোমার উপরে, তাহলে তুমি নাই কোনো বাতাস, তাহলে তুমি বরাবর ওই যে 2 মিটার পার সেকেন্ড ব্যাক সেটাই অনুভব করবা না? তাহলে আরোহীর সাপেক্ষে তোমার মানে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। কেন? এটাতে তুমি স্থির আছো, সেজন্য। মানে আরোহী ওই মানুষটা বৃষ্টিটাকে কত বেগে অনুভব করবে সেটাই হচ্ছে এখানে আপেক্ষিক বেগ। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার দ্বিতীয় নাম্বার পজিশনে আমরা আসি। 2 নাম্বার থিওরি। এবার দেখো, একটা মানুষ, এই যে মানুষটা, ও এই পথে চলতে আছে, হ্যাঁ, চলতেছে চলতেছে চলতেছে। মানুষটার ব্যাগ আছে, একটা ব্যাগটা ধরে নাও তুমি 5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার এবার মনে করো উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে টু টু মিটার পার সেকেন্ড বেগে। ওকে, 2 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, একটু বুঝে নিবা, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে যদি জিজ্ঞেস করে এই যে গতিশীল বস্তুটা আসলে কত ব্যাগ অনুভব করবে, তাহলে ও ফার্স্টে এদিকে যাচ্ছে, কে? গতিশীল মানুষটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাই না? ওকে, বৃষ্টি পড়ছে কিভাবে? উলম্ব ভাবে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে। এবার মনে রাখবা, সবসময় মনে রাখতে হবে আমাদের, যদি যদি আমরা যদি আমরা মানুষ মানুষ ও বৃষ্টিকে নিয়ে কাজ করি, মানুষ ও বৃষ্টিকে নিয়ে কাজ করি, নিয়ে কাজ করি, আমাদের আমাদের দিক চেঞ্জ করতে হবে, দিক চেঞ্জ করতে হবে। জিনিসটা বুঝি নাই, তাই না? কি বলেছে? যদি মানুষ এবং বৃষ্টিকে নিয়ে কাজ করি তাহলে আমাদের দিক চেঞ্জ করতে হবে। আচ্ছা, যদি আমরা মানুষ এবং বৃষ্টিকে নিয়ে কাজ করি তাহলে দিক চেঞ্জ করতে হবে। দেখো, তাহলে এটা হচ্ছে লাল যেটা আছে সেটা হচ্ছে মানুষ, মানুষ যেদিকে যাচ্ছে সেটা, আর কালোটা হচ্ছে বৃষ্টি। তাহলে মানুষ আর বৃষ্টিকে নিয়ে কাজ করলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, দিক চেঞ্জ করতে হবে। কার দিক চেঞ্জ করতে হবে? দিক চেঞ্জ করতে হবে এখানে বৃষ্টির। ঠিক আছে কিনা? বৃষ্টির দিক চেঞ্জ করতে হবে। তাহলে বৃষ্টির দিক হচ্ছে এদিকে, আর
সরি, বৃষ্টি বলছি তো, মানুষের দিকটা চেঞ্জ করতে হবে। তো মানুষের দিক হয়ে গেল এদিকে, বৃষ্টির দিক হয়ে আর যেদিকে ছিল সেদিকেই আছে। এখন ওদের লব্ধি বরাবর ছাতা ধরতে হয় আমাদের, ঠিক আছে, তাই না? লব্ধি বরাবর ছাতা ধরতে হয়। এবার আমি তোমাকে যেটা বলছি, দেখো, ওই মানুষটা, এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারবো। একটা জিনিস হচ্ছে লব্ধি বেগ কত সেটা আমরা বের করতে পারবো। সেটা কিভাবে বের করব? মানে আপেক্ষিক বেগটা কত সেটা আমরা বের করতে পারবো কিভাবে? লব্ধি বেগের সাহায্যে। লব্ধি বেগ আমরা কি জানি? আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা না? আচ্ছা, এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই লব্ধি বেগের মান দাঁড়াবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে সহজে আমরা বৃষ্টি আর মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটা আমরা বের করতে পারবো। কোন সূত্র দিয়ে? কোন সূত্র দিয়ে? তোমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই সূত্রটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? ওকে, ওকে, ডান, এতটুকু ডান। আর কোণের মানটাও বললাম আমরা, টেন থিটা সমান এত, এটা তো আমরা বললাম। ওকে, এবার মনে করো এতক্ষণ যা করেছিলাম এগুলোতে কিন্তু কি নেই কোনো তোমার বাতাস ছিল না। হ্যাঁ, এখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব তিনটা জিনিসের সাহায্যে। তিনটা জিনিস কি কি? একটাতে একটাতে মানুষটা গতিশীল, মানুষটাকে আমি কালো জিনিস দিয়ে প্রকাশ করলাম। একটাতে তোমার বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে? মানুষ যেদিকে হাঁটছে সেদিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এরপরে বৃষ্টি পড়ছে উলম্ব ভাবে। ওকে, আচ্ছা, এবার আমি ধরে নিই আমি কি বলেছিলাম? মানুষের সাথে বৃষ্টির যদি কাজ করি তাহলে সেটাকে উল্টাতে হবে। ঠিক তেমনি মানুষের সাথে যদি বাতাসকে কাজ করি তাহলে মানুষকে আবার উল্টাতে হবে। মানে মানুষকে আর বাতাসকে, বা মানুষ আর বৃষ্টিকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার থেকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, দিকটা চেঞ্জ করতে হবে। তাহলে মানুষটা ছিল আগে এই দিকে, এই দিকে ছিল, কিন্তু এখন আমাদের কি করতে হবে? চেঞ্জ করে মানুষের দিকটাকে বদলাই ফেলতে হবে। তাহলে কোন দিকে যাবে? এদিকে। ওকে, এবার বৃষ্টিটা যাচ্ছে কোন দিকে, বাতাসটা যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে দেখো তো, উল্টানোর পরে মানুষের ব্যাগটাকে উল্টানোর পরে দুইটা জিনিসের দিক আলাদা হয়েছে না? আলাদা থাকা মানে হচ্ছে বিয়োগ করা। আলাদা মানে কি? বিয়োগ করা। এখন আমি জিনিসটা তোমাদেরকে একটু খুলে বলি। ধরো একজন মানুষ, এই মানুষটা এই দিকে যাচ্ছে এবং বাতাসটা এদিক থেকে আসছে। তাহলে ওই মানুষের কাছে বাতাসের ব্যাগটাকে বেশি মনে হবে। হ্যাঁ, ওই মানুষটাকে তো, ওই মানুষটা বাতাসের ব্যাগটাকে বেশি মনে হবে না। কেন মনে হবে না? কারণ ওকে ধাক্কা দিচ্ছে, পিছন থেকে ধাক্কা দিচ্ছে, তাহলে ওর মনে হবে যে ওর ব্যাগটাই বেশি। তো ও আসলে কতটুকু বাতাসটাকে অনুভব করবে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ, তাই না? সেটাই হচ্ছে কি? আপেক্ষিক বেগ। তাহলে সেজন্য আমি বের করতে পারি কি? মানুষের সাহায্যে, মানুষের সাপেক্ষে মানুষের সাপেক্ষে বৃষ্টির মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। বৃষ্টির আপেক্ষিক বেগ কত হয়ে যাবে? মানে আপেক্ষিক বেগ, এই কথাটার মানে কি? মানে হচ্ছে মানুষটা বৃষ্টিটাকে কতটুকু অনুভব করতে পারবে। মানুষটা বৃষ্টিটাকে কতটুকু অনুভব করতে পারবে। এটা আসলে বৃষ্টি না, এটা হচ্ছে বাতাস। আমার আজকে কি হয়েছে কে জানে, আমি উল্টা পাল্টা বলতেছি, কিছুক্ষণ আগে উল্টা পাল্টা বললাম একটা। এটা হচ্ছে কি? বাতাস। এটা হচ্ছে কি? বাতাস। মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ কত সেটা। তাহলে আমরা উপরে দেখে আসছি কি, এখানে মানুষ আর বাতাসের দিক আলাদা, ঠিক আছে? দিক যদি আলাদা হয় আমাদের বিয়োগ করতে হবে। দিক যদি আলাদা হয় আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। দিক যদি একই হয় আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আবার বলি, এখানে মানুষের ব্যাগ যেদিকে, বৃষ্টির ব্যাগও সেদিকে ছিল। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, মানুষের ব্যাগ আর বৃষ্টির ব্যাগকে নিয়ে যদি, বা বাতাসের ব্যাগকে নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের মানুষের ব্যাগটাকে উল্টাতে হবে। উল্টানোর পর আমি দেখলাম যে কি, মানুষের ব্যাগ আর বৃষ্টির দিকটা মানে দিকটা ফুল আলাদা হয়ে গেছে। তাহলে আলাদা হওয়া মানে হচ্ছে বিয়োগ করা। কেন বিয়োগ করব? তার কারণ হচ্ছে মানুষটা বৃষ্টিটাকে খুব কম অনুভব করবে, সেজন্য আমরা বিয়োগ করব। সরি, বাতাসটাকে খুব কম অনুভব করবে সেজন্য আমরা বিয়োগ করব। তাহলে মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ কত হবে? মানুষের বেগ মনে করো 5, বাতাসের বেগ মনে করো 3।
তাহলে মানুষটা বৃষ্টিটার বেগ অনুভব করবে 2 মিটার পার সেকেন্ড। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরেরটা বুঝো কিনা দেখো। এরপরের জিনিসটা হচ্ছে আমার এরপরের জিনিসটা হচ্ছে, ধরো মানুষটা যাচ্ছে এদিকে, বৃষ্টিটা যাচ্ছে বাতাসটা যাচ্ছে এদিকে, তাহলে উল্টা পথে না? উপরেরটা হচ্ছে বাতাস, উপরেরটা হচ্ছে কে? বাতাস, নিচেরটা হচ্ছে আরোহী। আরোহী, ঠিক আছে? আরোহী। আচ্ছা, এবার দেখো, তাহলে বাতাস আর আরোহীকে নিয়ে কাজ করতে হলে আমার থেকে ফার্স্টে কি করতে হবে? আরোহী যেদিকে আছে সেদিকটাকে উল্টা করে দিতে হবে। এবার বাতাস তো বাতাস তো এদিকেই আছে, তাই না? এবার দেখো তো, উল্টানোর পরে আরোহী আর বাতাসের দিকটা একই হয়ে গেছে না? তার মানে এবার তুমি কল্পনা করো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি যাচ্ছ হচ্ছে এদিকে, এবং এই দিক থেকে বাতাস আসতেছে। তাহলে তোমার বেশি মনে হবে না বাতাসটাকে? অনেক বেশি মনে হবে না? ধরো তুমি বাতাসের মধ্যে দৌড়ে যাচ্ছ, মানে তোমার ব্যাগটা আসলে কমে যাবে না? তোমার মুখটুকু উড়ে যাওয়ার মতো অবস্থা হবে না? একটা স্পিড ফ্যানের দিকে, ধরো একটা স্পিড ফ্যান চলতেছে, ওইটার সামনে গিয়ে তুমি দেখো তোমার মুখ, তুমি শ্বাস নিঃশ্বাসও নিতে পারবে না। তোমার থেকে বেশি মনে হবে না? সেই জন্য হচ্ছে এখানে কাজটা, যদি উল্টানোর পরে দিক একই হয় তাহলে আমাদের যোগ করতে হবে। কেন যোগ করব? মানে তুমি কতটুকু ওই ব্যাগটা অনুভব করছো সেটার মানে বের করব। তার মানে এটা হচ্ছে আরোহীর সাপেক্ষে, আরোহীর আরোহীর সাপেক্ষে কার ব্যাগ? আরোহীর সাপেক্ষে বাতাসের ব্যাগ। তাহলে যোগ করব না আমরা? বাতাসের ব্যাগ কত হবে? সমান 5 + 3 সমান সমান 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। না বুঝলে আমাকে আবার বলবা, আমি আবার ক্লাস নিব। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।